আসছে স্টার্ট ভিডিওতে ক্লিক করে দেন ওই ফার্স্টে দেন দেন হ্যাঁ দেন একবার দিবেন হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণ ও নির্মিতি পড়াবো, সপ্তম শ্রেণী। তো আশা করি বইটি নিয়েছো হাতে। তো বাংলা ব্যাকরণ পড়াতে গেলে আমি তোমাদেরকে পড়াবো ব্যাকরণ। দেখো, ব্যাকরণ ভাষাকে কি করে? ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজায়। এই জন্যই আমরা ব্যাকরণ পড়ব। তোমরা একটা বাক্য তৈরি করতে গেলে যদি সুশৃঙ্খলভাবে না সাজাও, তাহলে সেটা কি হবে? শুদ্ধ হবে না। তো বাংলা ভাষা শুদ্ধভাবে পড়তে হলে, বলতে হলে, জানতে হলে কি করতে হবে? বাংলা ব্যাকরণ পড়তে হবে। যে কোনো ভাষায় শুদ্ধভাবে পড়তে গেলে, বলতে গেলে, শিখতে গেলে ব্যাকরণ পড়তে হবে। তো ব্যাকরণের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে, বলতে শেখায় বলে এটাকে কি বলা হয়? ভাষা সংবিধান বলা হয়। তো দেখো, ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। ভাষা বিভিন্ন উপাদানে গঠিত হয় এবং বিভিন্ন রীতিতে ব্যবহৃত হয়। তো গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করতে হলে ভাষার বিভিন্ন উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালীর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন। ভাষার এই স্বরূপ বিশ্লেষণ নামে অভিহিত। তো সুতরাং যে তারা শাস্ত্রের দ্বারা বিশ্লেষণ করে ভাষাকে বিশ্লেষণ করে এবং বিভিন্ন অংশে নির্ণয় করা যায়। পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তার নাম দেখো, তাহলে আমরা ব্যাকরণ বলতে কি বুঝি? ব্যাকরণ বলতে বুঝি যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় এবং ব্যাকরণ। এ পর্যায়ে ব্যাকরণ সম্পর্কে কয়েকজন খ্যাতনামা ভাষা পণ্ডিতের মন্তব্য দেখো। ডক্টর চট্টোপাধ্যায়ের মতে, যে বিদ্যা দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার গঠনে ও লিখনে এবং তাহাতে কথোপকথনে শুদ্ধরূপে তার প্রয়োগ করা যায়, সেই বিদ্যাকে কি বলা হয়? সেই ভাষার ব্যাকরণ বলে। ব্যাকরণ সম্পর্কে ডক্টর চট্টোপাধ্যায় ছাড়াও ডক্টর সুকুমার সেন বলেছেন, যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ। মনীষ চৌধুরী বলেছেন, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপে বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। আচ্ছা দেখো, তাহলে আমরা ব্যাকরণ সম্পর্কে জানলাম। ব্যাকরণ কি করে? ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজায়। সেই কারণে ব্যাকরণকে কি বলা হয়? ভাষার সংবিধান। তো ব্যাকরণ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? শাব্দিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তো আমরা জানি ব্যাকরণ পড়লে কি হয়? ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে, বলতে পারা যায়। এবার আমরা বাংলা ব্যাকরণ পড়বো। দেখো, বাংলা ব্যাকরণ প্রত্যেকটা ভাষারই ব্যাকরণ আছে। তো আমরা যেহেতু বাংলাদেশি, বাংলা আমাদের মাতৃভাষা,
আমরা ব্যাকরণ মাতৃভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে বলার জন্য কি করব, বাংলা ব্যাকরণ সম্পর্কে জানবো। তো বাংলা ব্যাকরণ দেখো কাকে বলে, যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি, যে পুস্তক বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি, বিভিন্ন উপাদানের প্রকৃতি, বিচার বিশ্লেষণ করা হয়, বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়। বিশদভাবে আলোচিত বিশদভাবে আলোচিত হয় বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষার ব্যাকরণ। তো তোমরা জানলে ব্যাকরণ কেন আমরা পড়বো, আর বাংলা ব্যাকরণ কি করে বাংলা ভাষার উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় করে প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাই বাংলা ভাষার ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণের প্রমাণ্য সংজ্ঞা কি দেখো, যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে বলতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়তে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ। তার মানে আমরা যদি বাংলা ব্যাকরণটা ভালো করে জানি তাহলে আমরা বাংলা ভাষাটা শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারবো। তো আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ প্রকৃতি তারপর ও সব দিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয় তাকে বলে বাংলা ভাষা ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ। তো জ্যোতিভূষণ চাকি কি বলেছেন, যে ব্যাকরণ বাংলা ভাষার ধ্বনি শব্দ পদ বাক্য ইত্যাদি বিশ্লেষণ করে ভাষার স্বরূপটিকে তুলে ধরে তাকে বাংলা ব্যাকরণ বলে। তো এবার আমরা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা পড়বো। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা পড়লে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে কেন আমরা ব্যাকরণ পড়ব। তো দেখো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ব্যাকরণ কেন পড়বো, বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা একই সাথে বুঝতে পারবে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা
ব্যাকরণ পাঠ কেন করব? ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা থেকে ব্যাকরণের উদ্ভব। লক্ষণীয় যে আগে ভাষা সৃষ্টি হয়েছে, পরে ভাষা বিশ্লেষণ করে ব্যাকরণের সৃষ্টি হয়েছে। আগে কি হয়েছে? আগে ভাষা সৃষ্টি হয়েছে, তারপরে ভাষা বিশ্লেষণ করে ব্যাকরণের সৃষ্টি হয়েছে। ভাষার সঙ্গে ব্যাকরণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মানে ভাষা তোমাকে শিখতে হলে ব্যাকরণ অবশ্যই পাঠ করতে হবে। ভাষা বহতা নদীর মতো গতিশীল, নিজের খেয়াল খুশির মতো আপন গতিতে ভাষায় গিয়ে চলে। ফলে ভিন্ন ভিন্ন সময়ে ভাষার মধ্যে নানা পরিবর্তন সাধিত হয়। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার গতিবিধি লক্ষ্য করা এবং ভাষাকে বিশ্লেষণ করা। তো ভাষার উপাদান ধ্বনি, শব্দ, বাক্য এগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের জন্য ব্যাকরণের সৃষ্টি হয়েছে। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। তো ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে না, তবু ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। ব্যাকরণ এই জন্য প্রয়োজন যে ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। ব্যাকরণ পাঠ করবে, ব্যাকরণ ভাষাকে ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি, ব্যাকরণ পাঠ করে ব্যাকরণ পাঠ করে উপাদানের ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি এবং সেসবে বিধি সম্পর্কে জানা যায়। 3 নাম্বার লেখার কথায় লেখায় ও কথায় ভাষা রক্ষা করা যায়। ভাষা প্রয়োগে বলো কি বলছো? বলো তুমি। ভাষা প্রয়োগে ম্যাম বুঝতেছি না। হ্যাঁ বলো। বুঝতেছি না। বুঝতেছো না? আচ্ছা, ব্যাকরণ পাঠ করে লেখায় কি করা যায়? শুদ্ধতা রক্ষা করা যাবে। এটা যদি আসে দেখেন না, এখানে রাইট ক্লিক করবেন, মানে এই বাম ডান পাশেরটা, তারপরে পিন দিবেন, PIN, বুঝছেন? নাহলে আপনার বোর্ডে কিছু দেখা যাবে না। আচ্ছা, ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। ভাষার বিভিন্ন উপাদানের গঠন এটা লাগানোর পরে এখান থেকে এন্ড করবেন, এই যে এই এন্ড দেখা আছে, এখানে ক্লিক করলে আবার এন্ডে ক্লিক করবেন, বুঝলেন? গঠন ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি এবং সেসবের সুষ্ঠু ব্যবহার রীতি সম্পর্কে জানা যায়। ব্যাকরণ পাঠ করে লেখায় কথায় ভাষা প্রয়োগে দেখো ভাষা প্রয়োগে
ভাষা প্রয়োগে দ্রুততা রক্ষা করা যায়। চার নম্বর দেখো, ব্যাকরণ পাঠে ভাষা সৌন্দর্য ও অনুভব ক্ষমতা বৃদ্ধি পায়। ব্যাকরণ পাঠে ভাষার সৌন্দর্য অনুধাবন ক্ষমতা পাঁচ নম্বর দেখো, ব্যাকরণ সাহিত্যের রস আস্বাদনে ব্যাকরণ সাহিত্যে রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে। ব্যাকরণ পাঠ 6 নম্বর ভাষার পরিবর্তনের দ্বারা বর্ণনা বর্ণনা ও বিশ্লেষণ ব্যাকরণ পাঠে অবহিত হওয়া যায়। আচ্ছা দেখো, তাহলে সারাবাদিক ভাষার পরিবর্তনের ধারা নিয়ম শৃঙ্খলার বর্ণনা ও বিশ্লেষণ ব্যাকরণ পাঠে অবহিত হওয়া যায়। তার মানে 7 নম্বর দেখো, ব্যাকরণ পাঠের মাধ্যমে ছন্দ অলঙ্কার বিষয়ে জ্ঞান লাভ করা যায়। শিক্ষার্থীরা, মানে ব্যাকরণ পাঠ কেন আমরা পড়বো, ব্যাকরণ কেন পাঠ করবো? ব্যাকরণ পাঠ করবো আমরা ভাষাকে শুদ্ধভাবে লিখতে ও বুঝতে পারা। অনেক আওয়াজ হচ্ছে, চুপ করে শোনো। দেখো, ব্যাকরণ পাঠ করবো, ব্যাকরণ পাঠ করে ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারার জন্য। সেই জন্য আমরা ব্যাকরণ পাঠ করবো, সেই জন্য আমরা ব্যাকরণ পাঠে আগ্রহী হব। আর ভালো করে ব্যাকরণ পাঠ করলে তোমরা ভাষাটাকে সুন্দরভাবে লিখতে, পড়তে ও বলতে পারবে। তো দেখো, আমি আবার বলছি, ব্যাকরণ পাঠে প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। কেন যায় না? ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। ভাষাটা কেমন হবে, বৈশিষ্ট্যটা কেমন হবে, তারপর ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের
ঘটন প্রকৃতি এবং সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানতে পারবে। কিভাবে ভাষাটা তৈরি করবে, ভাষাটা কিভাবে লিখবে, তোমার মনের ভাষা সে সম্বন্ধে ব্যাকরণ পাঠ করলে ভালোভাবে বুঝতে পারবে। ব্যাকরণ পাঠ করে লেখায় কথায় ভাষা প্রয়োগে শুদ্ধতা রক্ষা করা যায়। তো একই কথা পাঠ করলে বা লেখায় ও কথায় ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে পারবে। আর ব্যাকরণ সাহিত্যের ভাষা শোধনে সহায়ক ভূমিকা পালন করে। মানে ওই যে ভাষাটা কিভাবে লিখলে তোমার ওইটা পড়তে শ্রুতি মধুর হবে, ভালো লাগবে, হ্যাঁ, সেটা আস্বাদনে সহায়তা করে। ব্যাকরণ পাঠ ছন্দ অলংকার বিষয়ে জ্ঞান লাভ করা যায়। কিভাবে তুমি শব্দটা বাক্যটা তৈরি করবে, ছন্দ তৈরি করবে, এগুলো তুমি ব্যাকরণ পাঠে জানতে পারবে। ভাষার তারপরে নিয়ম শৃঙ্খলার বর্ণনা বিশ্লেষণ ব্যাকরণ পাঠে অবহিত হওয়া যায়। সুতরাং ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ এবং ভাষার শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ব্যাকরণ পাঠে প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তো এখানে আরেকটা বিষয় আছে, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি? ধ্বনি, বাক্য, অর্থ। ভাষার 4টি মৌলিক উপাদান, এই উপর ভিত্তি করে সব ভাষার ব্যাকরণে নিম্নলিখিত 4টি আলোচনা করা হয়। বাংলা ব্যতিক্রম নয়। কি? ধ্বনিতত্ত্ব, 2 শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, 3 বাক্যতত্ত্ব বা পদক্রম, 4 অর্থতত্ত্ব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করা যাবে। তোমরা আপাতত ব্যাকরণ সম্পর্কে জানো, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কেন পড়বো আমরা, আর বাংলা ব্যাকরণ কেন পড়বো, বাংলা ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তোমরা বাড়ির কাজ নাও, প্রিয় শিক্ষার্থীরা, খাতা নাও আর কলম নাও। তোমরা তারিখ দিয়ে বাড়ির কাজটা লিখে রাখবে, পরে আমরা বাড়ির কাজগুলো দেখবো বিদ্যালয় খোলার পরে। এক নম্বর দেখো, ব্যাকরণ কাকে বলে। দুই নাম্বার, বাংলা ব্যাকরণ কাকে বলে। দুই নাম্বার, পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। চার নম্বর, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কি কি। চারটি প্রশ্ন তোমাদের জন্য রইল বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ব্যাকরণ মনোযোগ দিয়ে পড়বে, ভালো করে জানবে ব্যাকরণের একটা বিশ্লেষণ, আর তাহলেই তোমরা কি করতে পারবে, ভাষা সুন্দরভাবে লিখতে পড়তে, সুন্দরভাবে শুদ্ধভাবে সহজভাবে লিখতে পড়তে ও বলতে পারবে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। ভালো করে পড়াশোনা করবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। 3 নম্বর বন্ধ আছে, 5 নম্বর না বুঝে জিজ্ঞেস কর।
বাংলা সংখ্যার প্রকার